রাজধানীর চাংখারপুল এলাকায় বেসরকারি হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছে তার কাছে। বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের বিরুদ্ধে গত সোমবার থেকে যে বিশেষ অভিযান শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর, সে অভিযান গতকালকেও চলেছে, আজকেও চলছে। এই মুহূর্তে আমরা আছি চানখারপুলের একটি ব্লাড ব্যাংকে। এর আগে এই ব্লাড ব্যাংকটিতে আসার আগে আরও দুটো ব্লাড ব্যাংক, ডায়াগনস্টিক সেন্টার এবং একটি বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সে আভিযানিক দলটি। তো সেক্ষেত্রে প্রথমেই যে অভিযানটি পরিচালনা করেছে, এটি একটি আহমদ স্পেশালাইজড হসপিটাল নামে একটি প্রাইভেট হাসপাতালে গিয়েছিলেন তারা, যে হাসপাতালে গতকালকেও তারা অভিযান চালিয়েছেন। তো গতকালকে সেখানে স্বাস্থ্যমন্ত্রীও সে অভিযানে ছিলেন। সে সময় তারা দেখেছিলেন যে নিচে যেখানে জেনারেটর রাখা হয়, সেই জেনারেটরের রুমটিতে জেনারেটরও রাখা হয়েছে এবং অক্সিজেন সিলিন্ডারও রাখা হয়েছে। সেটিকে সরানোর জন্য বলা হয়েছিল এবং একই সাথে বলা হয়েছিল যে যতদিন পর্যন্ত জেনারেটর সেখান থেকে সরানো না হয় ততদিন পর্যন্ত যেন নতুন কোনো রুগী আর অ্যাডমিশন সেখানে নেওয়া না হয়। কিন্তু গত রাতেও সেখানে রুগী ভর্তি করা হয়েছে এবং একই সাথে সেখানে ইমার্জেন্সি রুম নেই, পোস্ট অপারেটিভ রুম নেই। এই অভিযোগে সেই হাসপাতালটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরবর্তীতে আরেকটি ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক সেন্টারে তারা অভিযান পরিচালনা করেছেন, অ্যাক্টিভ ব্লাড ব্যাংক নাম। তো সেখানে গিয়ে তারা দেখতে পান যে সেটির আসলে লাইসেন্স নেই। লাইসেন্স না থাকার প্রেক্ষিতে সেটিরও কার্যক্রম তারা বন্ধ ঘোষণা করেন। পরবর্তীতে আরেকটি জায়গায় তারা যান, যেটি একটি ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক। তো সেখানে তারা দেখতে পান যে ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স তাদের আছে, কিন্তু ব্লাড ব্যাংকের লাইসেন্স নেই, যার প্রেক্ষিতে 60,000 টাকা জরিমানা করা হয় এবং ব্লাড ব্যাংকটির কার্যক্রম বন্ধ করা হয়। তো এভাবে আসলে নানান অস্বাভাবিক ঘটনা এবং নানান অনিয়মের অভিযোগে যে নিয়মিত অভিযান তারা পরিচালনা করছেন, সেই অভিযানটি পরিচালনা করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাও তারা গ্রহণ করছেন। তো এই ছিল আজকের মতো চানখারপুলে যে অভিযানটি তারা চালাচ্ছেন, সেই অভিযানের এখনকার সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম চাংখারপুলে।